এক বিশাল গভীর জঙ্গলের মাঝে অনেক প্রাণী শান্তিতে বসবাস করত। সেই জঙ্গলে ছিল উঁচু উঁচু গাছ, ছোট নদী, সুন্দর ফুল আর নানা ধরনের প্রাণী। দিনের বেলা জঙ্গল খুব সুন্দর লাগত, কিন্তু রাত হলেই জঙ্গলের এক পুরনো অংশ কারণ সবাই বলতো ওই জঙ্গলের ভিতরে একটা পুরনো গাছ আছে। সেই গাছের কাছে রাত হলে নাকি লাল আলো জ্বলে ওঠে, আর কেউ কাছে গেলে ভয়ের সব প্রাণী সেই জায়গাকে ভয় পেত। একদিন সন্ধ্যায় একটি লাল বিড়াল জঙ্গলের পথে হাঁটছিল। সে অন্য প্রাণীদের কাছ থেকে এই রহস্যের কথা শুনল। লাল বিড়াল বলল, শুধু ভয় পেলেই তো হবে না, আসলে সেখানে কি আছে সেটা জানা দরকার। সেই রাতেই লাল বিড়াল পুরনো জঙ্গলের দিকে রওনা দিল। চারদিকে তখন অন্ধকার, গাছের পাতা বাতাসে নড়ছিল, দূরে পেঁচার ডাক শোনা যাচ্ছিল। লাল বিড়াল ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল। কে এসেছে আমার জঙ্গলে? লাল বিড়াল থেমে গেল। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার শব্দ হলো, ফিরে যাও, এখানে আসা বিপজ্জনক। লাল বিড়াল ভয় না পেয়ে বলল, তুমি কে? কেন সবাইকে ভয় দেখাও? তখন পুরনো গাছের পিছন থেকে ধোঁয়ার মতো একটা ছায়া বের হয়ে এলো। ছায়াটা বলল, আমি এই জঙ্গলের পুরনো রক্ষক, অনেক বছর ধরে এখানে একা আছি। লাল বিড়াল বলল, তাহলে তুমি প্রাণী কেন? ভূত বলল, আমি কাউকে ক্ষতি করতে চাই না, কিন্তু সবাই আমাকে দেখে ভয় পায়, তাই আমি একা হয়ে গেছি। লাল বিড়াল বুঝল এই ভূতটা হয়তো খারাপ নয়। সে বলল, তোমার কথা আমি সবাইকে জানাবো। এরপর লাল বিড়াল জঙ্গলে ফিরে গেল। পরদিন সে সব প্রাণীকে বলল, পুরনো জঙ্গলের ভূত আসলে কাউকে ক্ষতি করতে চায় না। কিন্তু অনেক প্রাণী বিশ্বাস করল না। কয়েকদিন পর নীল হায়না সেই পুরনো জঙ্গলের কাছে গেল। সে ভাবল সত্যিটা নিজে দেখে আসবে। নীল হায়না গাছের আড়ালে লুকিয়ে রইল। রাত হলে আবার সেই ছায়া বের হলো। নীল হায়না বলল, আমি তোমাকে ভয় পাই না, তুমি আসলে কি চাও? ভূত বলল, আমি শুধু। নীল হায়না বলল, তাহলে তুমি প্রমাণ করো তুমি জঙ্গলের শত্রু নও। ভূত কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সে জঙ্গলের শুকিয়ে যাওয়া একটি ছোট নদীর দিকে গেল। তার রহস্যময় শক্তি দিয়ে সে নদীর পথ পরিষ্কার করে দিল। পরদিন প্রাণীরা দেখল নদীতে আবার পানি আসছে। সবাই অবাক হয়ে গেল। তারপর একদিন শিয়াল সেই পুরনো জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। সে ছিল খুব বুদ্ধিমান। সে ভাবল এই রহস্যের পেছনে নিশ্চয়ই কিছু আছে। শিয়াল রাতে লুকিয়ে দেখল ভূত একটা ছোট পাখিকে বিপদ থেকে বাঁচিয়ে দিল। শিয়াল বুঝল ভূত খারাপ নয়। সে জঙ্গলের প্রাণীদের বলল, যাকে আমরা ভয় পাচ্ছি সে আসলে আমাদের সাহায্য করছে। এরপর হাতি সেই পুরনো জঙ্গলের দিকে গেল। হাতি দেখল অনেক বড় গাছ ভেঙে পথ বন্ধ হয়ে আছে। হাতি তার শক্তি দিয়ে পথ পরিষ্কার করে দিল। হাতি বলল,
এই জায়গাটা আবার সুন্দর করা উচিত। ধীরে ধীরে পুরনো জঙ্গল আবার আগের মতো সুন্দর হয়ে উঠল। এখন আর কেউ সেই জায়গাকে ভয় পেত না। লাল বিড়াল, নীল হায়না, শিয়াল আর হাতি সবাই বুঝেছিল সাহস আর ভালো মন দিয়ে যে কোনো রহস্যের সমাধান করা যায়। আর সেই ভূত আর একা থাকলো না, জঙ্গলের নীরব রক্ষক হয়ে গেল। তারপর থেকে জঙ্গলের প্রাণীরা একটা কথা মনে রাখত, কোনো কিছু না জেনে ভয় পাওয়া উচিত নয়, কারণ সত্য অনেক সময় ভয়ের চেয়েও সুন্দর হয়।